কারোর ভালো চাইবো না, সর্বদাই দেখবো কার কিছু উন্নতি হলো, আমার কেন হলো না। এই হিংসা মনোভাব নিয়ে যদি আমি ভগবানের সেবা করি, লাভ হবে কিছু মা? কোনো লাভ নেই। তোমার যদি 100 টাকা থাকে, তুমি 100 টাকা ভগবানের সেবায় দাও, কিন্তু ভক্তি ভরে সেবা দাও। কে কি করলো না করলো সেদিকে দেখলে হবে না। কাউকে যদি আমি মনে করি যে দেখাবার জন্য, বর্তমান দেখবেন অনেক জায়গায় হচ্ছে এখন বাবা, প্রতিযোগিতা চলছে, ধর্মীয় কাজ নিয়েও প্রতিযোগিতা। এ যদি 5 লাখ খরচ করে, আর একজন বলে আমি তোকে দেখিয়ে দেব 10 লাখ খরচ করে, ওই দেখা দেখি সার হবে, কিন্তু বাবা এতটুকু কৃষ্ণ প্রেম উদয় হবে না। নিতাই গৌর হরি বল। তাই তোমার যেমন আছে তুমি দুঃখ পেও না, যতটুকু আছে সেইটুকুই সেবা দাও না। যদি তুমি ভক্তি ভরেও সেবা দাও, তা তোমার দেওয়া 2টো নকুল দানাও ভগবান সেবা করে, যদি তাতে প্রেম থাকে, যদি ভালোবাসা থাকে। পাণ্ডিত্য দিয়ে, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে সরল সুবুদ্ধি আর শুদ্ধ প্রেম, হিংসা নয়। হিংসা ছিল কার? মহাভারতে। যেখানে হিংসা ছিল সেখানে গোবিন্দ ছিলেন, ছিল কার? দুর্যোধনের, তাই না মা? ছিল না কার? পঞ্চপাণ্ডবের। জীবনে যত আঘাতই পেয়েছে সব কিছু সয়ে গেছে। দুঃখ দিলেও দুঃখ নেই, আবার সুখ দিলেও দুঃখ নেই। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। একবার ভেবে দেখুন, এইগুলোই আমাদের লীলা কথার মধ্যে আস্বাদন করতে হয়। লীলা তো আমরা সবাই শুনবো, কিন্তু সেখান থেকে কিছু আমাদের পেতে হবে। শুধু শুনে এখানকার কথা এখানে রেখে চলে গেলে হবে না। কিছু যদি নিতে না পারি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে কি করে? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুক পড়ছে মা, বলুন দেখি, কেউ ছিল তার পাশে তাকে রক্ষা করার? হাজার হাজার চাবুকের আঘাত, অপরাধ কি ছিল? কৃষ্ণ নাম বদনে গাইত। তাহলে ভগবানকে ভালোবাসতে যদি এতই কষ্ট পেতে হয়, কেউ ভগবানকে ভালোবাসবে? আমাদের মতো সাধারণ জীব হলে ভালোবাসবে না। কিন্তু যদি প্রকৃত কেউ শুদ্ধ ভক্ত হয়, হৃদয় মাঝে যদি একবার কৃষ্ণ প্রেম জেগে যায়, প্রাণ থাকতে সে কোনোদিন তাকে আর ভুলতে পারবে না। হাজার হাজার আঘাত, কিন্তু তথাপিও তার মুখে একটা কথা, কি? হে প্রভু, আমার সন্তাপনা আসিতে ইথে যেন তুমি দুঃখ পেও না। কি? আমার যে তাপ, আমার যে যন্ত্রণা, আমি জানি তুমি তো দয়াল, ভক্তের চোখের জল সইতে পারো না। ভক্ত যদি কাঁদে তুমি সহ্য করতে পারো না। তাই তোমার কাছে একটা নিবেদন, প্রভু, আমার জীবনে যে যন্ত্রণা, যে কষ্ট, এর জন্য তুমি যেন ভেঙে পড়ো না, তুমি যেন কষ্ট পেও না। তুমি সুখময়, তুমি সুখে থাকো। হাজার হাজার চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে। সেই মুহূর্তে হরিদাস ঠাকুর কার ভালো চাইছে? গোবিন্দের ভালো। তুমি ভালো থাকো প্রভু, আমার কথা ভেবো না। এই তো ভক্তের চাওয়া। আমরা কি চাই? কতক্ষণে তুমি আমাকে সুখ দেবে, কতক্ষণে আমাকে তুমি ভালো রাখবে। জেনে রাখবেন, পৃথিবীটা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি বাবা। পৃথিবীতে মনুষ্যকুলেই জন্ম বলুন, পশুকুলে, কীটকুলে, যে কুলেই জন্ম হোক না কেন, পৃথিবী মানেই যন্ত্রদায়ক, পৃথিবী মানেই যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। এখানে কোনোদিন কেউ সারা জীবন সুখে থাকবে এ কামনা নিয়ে যদি কেউ এসে থাকে, তার সারা জীবন কাঁদতেই হবে। ছিলাম ভগবানের চরণে, পায়ে ধরে কেঁদেছিলাম, পাঠাও না প্রভু। পৃথিবীতে কত সুখ, কত আনন্দ, কত সুন্দর বিচিত্রময়, কত রং বেরঙের পরিবেশ, এত আনন্দ, এত আলো, এত সুখ, এত শান্তি, পাঠিয়ে দাও প্রভু, একবার পৃথিবীতে পাঠাও। আসবার পরে বুঝেছি
এবার বুঝেছি কতটা সুখ এখানে। কিন্তু যাওয়া বললেই তো যাওয়া হবে না মা। 84 লক্ষ জনই ভ্রমণ করো, তারপরে তো তোমার কর্ম যদি সঠিক হয় তবে তো তুমি যেতে পারবে, না হলে আর যেতে পারবে না। আবার তোমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াতে হবে। একমাত্র দুর্লভ জনম হলেই মানব জনম, যে জনমে হরি বলে হরি নাম করে অতি সহজে গোলক ধামে পৌঁছানো যায়। তাই বল হরি বল। কি আছে কলিযুগে? শাস্ত্রে বললেন কৃত্যে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জুতে মোক্ষ দা পরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। তুমি ভাবছো আমি শাস্ত্র পড়তে পারি না, আমার শিক্ষা নেই, প্রয়োজন নেই। জেনে রাখবেন মা, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা এক মুহূর্তের জন্য গোবিন্দকে ছাড়া থাকতে পারতো না, তারা কি পাণ্ডিত্য দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন? হৃদয় দিয়ে। যার কারণে শাস্ত্রে বললেন পৃথিবীতে যত জায়গায় যান না কেন আপনি, শাস্ত্রে বললেন শ্রেষ্ঠ প্রেম ব্রজ প্রেম। কেন? ব্রজবাসী আলাভোলা গোয়ালিনী তারা অন্তর দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন। এই দেহ তোমার দেহ, তুমি শুধু আমার, আমি তোমার। এটাই ছিল তাদের মন্ত্র। কি? আজ থেকে আমি তোমার, তুমি আমার। আহা, আর কিছু না। তাই তো রাম ভক্ত তুলসী দাস তিনি কত সুন্দর বলছেন, আমরা একটু মন দেব কথার মধ্যে। কি বলছে? বলছে একবার নিজেকে জিজ্ঞাসা করো, কে তুমি? তুমি এসেছো কোথা থেকে? কি তোমার করণীয়? কি বলছে? মন কি তরঙ্গ মার লো बस हो गया भजन। মানে মানে কি तरंग को मार लो, মানে বলছে মনের চঞ্চলতাকে স্থির করো। আমরা বড় চঞ্চল, আমাদের মনে স্থির কি বাবা? সর্বদাই চঞ্চল মা। তা মনকে যত সময় আমরা স্থির না করব তত সময় আমি আমাকে চিনতে পারবো না, তাই না? আর কি বলছে? आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो। आदत माने খারাপ যত চিন্তা ভাবনা আছে, বুড়ি মানে খারাপ, যত রকমের খারাপ আমাদের ভাবনা চিন্তা আছে সেগুলোকে শুধরে নাও। খারাপ যে অভ্যাস সেগুলোকে যেদিন আমরা শুধরাতে পারবো সেই দিনে বাস হো গয়া ভজন, আমাদের ভজনের পথ আমরা খুঁজে পাব। রাম ভক্ত তুলসী দাস আরো বলছেন, আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছি, কোথায় যাব? যেদিন আমি আমাকে চিনতে পারবো সেদিন আমি আমার গোবিন্দকে চিনতে পারবো। আগে নিজেকে চিনতে হবে, আমি কে? আমি মানে কি? হরে কৃষ্ণ। আমি মানে কোনটা বলুন? এই দেহটা কি আমি বাবা? না, খুব গভীরভাবে বুঝতে হবে কথাগুলো মা। এই দেহটা কিন্তু আমি নই, এটা আমার দেহ, তাই তো? তাই তো বলি, দেহটা তো আর আমি নই। হাত পা চোখ কান এগুলো তো আর আমি নই, আমার। হাত আমার, পা আমার, চোখ আমার, দেহটা আমার। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায় আছি? আমি মানে কি? দেখা যায় যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, শ্বাস, সূক্ষ্ম আত্মা, যে হলো আমি। শ্বাস আছে, আমি আছি। যেদিন আমি থাকবো না, এই দেহটা থাকবে, আমি চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে পৃথিবীতে আমার বলতে সবই আছে, কিন্তু আমি কখন চলে যাব কেউ জানে না।
বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, যাদেরকে আপন করে বসে আছো তারা কিন্তু তোমার আপন নয়। কাতব কান্তাকাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বদতি সচত। কেউ কারো নয়, কিন্তু বাবা সংসারের মধ্যে আমরা সবাই যাদেরকে নিয়ে জীবনযাপন করছি, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অভিনয় মঞ্চ। একটার পর একটা একই ব্যক্তি পরপর কতগুলো অভিনয় করছি আমরা। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো কারোর মা হলাম, একটার পর একটা অভিনয় চলছে। কিন্তু এই অভিনয় তো শেষ হবে, আবার আমাদের ফিরে যেতে হবে। আর যখন আমি ফিরে যাব, সেখানে গিয়ে বিচার সভায় বিচার দিতে হবে, মনুষ্যকুলে জন্ম পেয়ে করেছোটা কি? হরি বলেছ, সেবা দিয়েছ, হাত পেয়েছো, বলবার শক্তি পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, ধরে রাখার হৃদয় পেয়েছো, কি করেছো? সেই কথা চিন্তা করেই আমাদের উচিত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, বদনে হরি নাম জপ করো, কৃষ্ণ নাম করো। মহাজন বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পেবা যশরি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। যখনই হরিকে স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে ভিতর বাহির আপনার পবিত্র হয়ে যাবে। আলাদা করে শুদ্ধ বসন করব তবে ভগবানের নাম করব, এরকম কোনো নিয়ম নেই। যখনই বদনে হরিকে উচ্চারণ করা হবে, তখনই ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তো আজ আমি বলবো, এই সুন্দর হরিবা আসরে সবাই মিলে আমরা একবার মহামন্ত্র জপ করব। দেখি সবাই মিলে একবার হাত তোলেন, জোরে জোরে গাইবেন। দেখুন, ঝুলন আজকে থেকে শুরু হয়েছে। এটা আমাদের একটা আনন্দের দিন, আবার সেই সঙ্গে একাদশী, দুয়ে মিলে একটা ভালো দিন, তাই তো? শুভ দিন। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে। সাধুগুরু বৈষ্ণব আপনি চিনবেন কি করে? যদি বলেন কোনটা সাধু, বুঝবো কি করে? হরি বল। বাবা দেখুন মা, যেখানে ফুটবল খেলা হয়, যারা খেলা ভালোবাসে তারা সেই ময়দানে চলে যায়, তাই তো? যারা ফাংশন ভালোবাসে, হাঙ্গামা যেখানে হয়, দল বেঁধে দেখবেন হাঙ্গামার ভক্ত যারা, সেখানে হাঙ্গামা করতে চলে যায়। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবা আসরে। নিতাই গৌর হরি বল, হরি বল। সে 5 মিনিট হোক, হয়তো বিশেষ কারণবশত তার বেশি সময় শোনা হয় না, 5 মিনিট দাঁড়িয়ে শুনুক আর 2 ঘন্টায় দাঁড়িয়ে শুনুক, যেই আসে হরিবাসরে, হরিকে ভালো না বাসলে সে কোনোদিন এই হরিবাসরে আসবে না। আর সেখান থেকে প্রমাণ হয়, এখানে যে সকল ভক্তরা আপনারা বসে আছেন তারাই প্রকৃত শুদ্ধ ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে নাম করব, প্রভুর নাম। আপনারা সবাই মিলে হরি নাম গাইবেন। হরে কৃষ্ণ ঠিক আছে, সবাই গাইবেন কিন্তু হাত তুলে। তালে তালে। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ একটু জোরে। হরি বল। হরে কৃষ্ণ। আগে পরে হলে হবে না, একসঙ্গে গাইতে হবে, তালে মারতে হবে, বেতালে নয়। হাত তুলে তুলুন, সবাই মিলে হাতে তালি দিয়ে। যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, আমার বিশ্বাস সে চুপচাপ বসে থাকবে না, অবশ্যই হরিনাম করবে। তো হাত তুলে হাতে তালি দিয়ে একসঙ্গে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
বাহ, খুব সুন্দর। বাহ, তা আমার থেকেও সুন্দর কণ্ঠ। হ্যাঁ, খুব মিষ্টি সুর, খুব ভালো লাগলো। আবারও আমরা গাইবো। তো কি বলছেন মা? হরিনাম করলে কি হয়? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকার মানে বুঝিয়ে দিই। হরিনাম যদি বারবার গাওয়া হয় বা শ্রবণ করা হয়, কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়, শাস্ত্রে বলছে। তা মা, এটা যদি আমরা শাস্ত্র থেকে পাই, তাহলে কি আমরা ভাববো যে আমরা সবাই অজ্ঞান হয়ে আছি? কি আমরা কি অজ্ঞান? বাবা, আমরা কি অজ্ঞান হয়ে আছি? আমরা সজ্ঞানে আছি তো? কেউ তো অজ্ঞান নই। বেশ, তাহলে এবার বলুন দেখি, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি এখানে মাধবপুরে। বাহ, তাহলে আপনার বাড়ি মাধবপুর। এর আগে আপনি কোথায় থাকতেন? দেখুন, আমরা অজ্ঞানে না সজ্ঞানে এখানে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন মাধবপুরে আছি, এর আগে কোথায় ছিলাম জানি না। যখন মারা যাবেন তখন কি মাধবপুরেই থাকবেন? জানি না কোথায় থাকবো, তাই তো? তাহলে আমরা যদি আমাদের কেউ ঠিকানা জিজ্ঞাসা করে, আমরা বলে দিই এটা আমার ঠিকানা, তাই তো? কিন্তু সেটা কি সত্যিই আমার ঠিকানা? এ তো দুদিনের ঠিকানা। দেখতে তো পাচ্ছেন কি অবস্থা চারিদিকে। কখন কে চলে যাব বাবা। আসার সময় সবাই এসেছিলাম, যাবার লাইনে সবাই দাঁড়িয়ে আছে, এখন শুধু যাবার পালামা। কখন যে কাকে ডেকে নেবে কেউ জানে না। তাহলে যেখানে যাব সেটাই তো আমার ঠিকানা। এটা আমার ঠিকানা হবে কি করে? এখানে আমাদের আশা কেন বাবা? কথা দিয়েছিলাম আর চেয়েছিলাম, পায়ে ধরে কেঁদেছিলাম যে মানব কুলে জন্ম দাও, মনুষ্য কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম গুণগুণ কীর্তন করব। তাই পেয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে এসেছিলাম কেন? কৃষ্ণ ভজন করব বলে। সে তো আর হলো না। হলো কি? ভগবানের দাস না হয়ে হলাম সবাই মায়ার দাস। তাই প্রকৃত আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি। প্রকৃত জ্ঞান তখনই হবে যখন তুমি হরিকে ভালোবাসতে পারবে না। তাই বলছে হরিনাম করলে জীবের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের দ্বারে দ্বারে হরিনাম দাও, হরিনাম দ্বারাই কলিহত জীবের উদ্ধার। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল,
কহে প্রেমানন্দে। প্রেমানন্দ তিনি প্রভু মহারাজ বলছেন যে কি আমার রতি মতি হলো যিনি এত সুন্দর পদ লিখেছেন তিনি বলছেন আমার রতিমতি হলো না। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে মনে হয় না যে আমি ভক্ত, কিন্তু যে মহাজন এত বড় পদ লিখেছেন তিনি বলছেন কি কত পাপী তাপী মরে গেল এত সময় গৌর কথা শুনলাম গৌর চন্দ্রিকার মধ্যে দিয়ে। এবার আমরা লীলা কথায় যাব। চলুন তার আগে আমরা সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করি, একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। আসার সময় এক বোনের আবদার ছিল একটি ভজন শুনবে, গৌরের ভজন। তো সেই ভজনটা গাইতে গাইতেই আমরা নবদ্বীপ লীলায় প্রবেশ করব। কেমন? জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া নাচিলা গরি গো সুন্দর গৌরঙ্গরা সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া নাচিলা গরি গো সুন্দর সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা কখনো কখনো ভাবি আমি মনে হয় বেশি সুন্দর, আমরা সবাই ভাবি, তাই না মা? কিন্তু যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায় সেই তো প্রকৃত রূপ, যার মধ্যে না আছে দামি অলংকার, না আছে দামি কোনো বসন, আছে গৌরহরির অঙ্গে
যার রূপ দেখলে ত্রিভুবন ভুলে, সেই তো প্রকৃত সুন্দর। সুন্দর কপালে সুন্দর তিল, আর কি আছে? আহা সুন্দর একখান, সুন্দর একখান নাম বলি যাকে না দেখে শুধু তার নাম শোনার জন্য আপনারা পাগল হয়ে বসে আছেন, চোখে না দেখে এতটা ভালোবেসেছেন। আর সে যদি স্বয়ং কারোর দিকে দৃষ্টি দেয়, সে যদি কারোর দিকে তাকায়, সুন্দর নয়নে চাই গোরা যার পানে, একবার যদি প্রভু তাকায়, তার কি হবে বাবা? সে কি আর ঘরে যেতে পারবে মা? ও তার দেহ ছাড়া, এই দেহ ছাড়া মনটা লইয়া যায় না রবি গো সুন্দর জয়টা একটু জোরে হবে না? আমি চাই উচ্চস্বর, যার কণ্ঠে যতটুকু জোর আছে, হ্যাঁ সবাই মিলে একসাথে। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, পঞ্চতত্ত্ব কি, যমুনা মা কি, গঙ্গা মা কি। জয় জয় শ্রী গুণিতায় গৌশেতনাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। শ্রীধাম নবদ্বীপের মাঝে কলির ভগবান করুণাময় গৌর সুন্দর নাম প্রচার করতে করতে হঠাৎ তিনি নবদ্বীপ ছেড়ে তিনি যান সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে। আমায় একটু মন দিতে হবে কথার মধ্যে। তা গৌরহরি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন বৃন্দাবনে, নানা তীর্থ ভ্রমণ করবেন। আর তার কাজ কি? জীবকে হরিনাম দেওয়া, জীবের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাই তিনি যখন সন্ন্যাসী হয়ে পথে যাত্রা করেছেন, সেই সময় বাবা মা সচিমা গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যান। তখন নিত্যানন্দ প্রভু কথা দিয়েছিলেন মাকে, মা তুমি কেঁদো না, প্রাণ ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি ভাই যেখানেই যা ওকে ধরে নিয়ে আসবো। তাই গৌরহরিকে ধরে নিয়ে এসেছিল কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অমা অদ্বৈত আচার্য কে? দাপর যুগে কে ছিলেন? অদ্বৈত প্রভু দাপর যুগে কে ছিলেন জানেন? কলিযুগের অদ্বৈত আচার্য যিনি দাপরে ছিলেন, একদম। ওমা মনটা কোন দিকে?
বললাম, আগেই বলেছি মন বড় চঞ্চল। এই মনে কি কৃষ্ণ ভজন হবে? খাওয়ার দিকে মন। নিতাই গৌর হরি বল। অবশ্যই ভাগ্যে যদি প্রসাদ থাকে নিশ্চয়ই পাবেন, তার জন্য মনটাকে চঞ্চল করে লাভ নেই।